কিন্তু সহজ সরল। আর নবীজি জানিয়েছেন জান্নাতে যাবে ধনীদের চাইতে গরিব মানুষগুলো, সহজ সরল মানুষগুলো 500 বছর আগে। আয়াতে হাদিস অনুযায়ী আমি বলতে পারি বিশ্বাস করে, বাংলাদেশের মানুষকে আল্লাহ যদি জান্নাত দেওয়া আরম্ভ করে এই রংপুর বিভাগের মানুষ আগে আরম্ভ হবে। কুড়িগ্রাম তো আরো বেশি, কুড়িগ্রাম আল্লাহর হাট, এরা আমার মনে হয় 1 নম্বরে যাবে। নামাজ না পড়ি নাকি নামাজ পড়ার দরকার নেই। আমরা তাহলে আসি কোরআনের আয়াতের দিকে। ইন্নাল্লাহা, আল্লাহ নিজে আদেশ দিচ্ছেন, ইয়ামুরু বিল আদলি, তোমরা ন্যায় বিচার কায়েম করো। এখন আদল কি? এখানে যারা তাফসীর বুঝবেন দেখবেন প্রতিটি নবীকে আল্লাহ আদল দিয়েছে, কথা কোরআনে দেয়নি। প্রত্যেকটা নবীকে আল্লাহ দিয়েছিলেন প্রথমত ইনসাফ। কি বললাম? ইনসাফ দিয়েছিলেন। নুন সিন ফা নিসফন থেকে শব্দটা এসেছে। নিসফন মানে অর্ধেক। নিসফন মানে কি? অর্ধেক। অন্যান্য নবীদের শরীয়তের দিকে তাকান, দাউদ নবীর দিকে তাকাবেন, সুলাইমান নবীর দিকে তাকাবেন। যত নবী আমি জীবনে পড়েছি তারা জাতির ভেতরে ইনসাফ কায়েম করেছিল। কেউ বিচার নিয়ে গেলে অর্ধেক করে দিত। এক মহিলা এসেছে তার সন্তান নিয়ে, আরেক মহিলা এসে বলে সন্তান আমার, মা 2 জন, ছেলে একটা। এক ছেলে 2 মায়ের পেট থেকে হতে পারে? সুলাইমান নবী চিন্তা করলেন কি করি এখন, 2 জনেই তো দাবি করে। তখন তো হয় এই মেশিন আবিষ্কার হয়নি যে ডিএনএ টেস্ট করে বলা যায় যে অমুকের ছেলে, তখন ছিল না। সুলাইমান নবী বললেন একটা তরবারি নিয়ে আসো। ছেলেটাকে সামনে রাখলেন, বললেন আমি 2 ভাগ করে সমান করে কেটে 2 জনকে দিয়ে দেই। যেটা নকল মা ওইটা বলছে ঠিক আছে তাই করেন, আর আপন যেটা ওটা বলছে না আমার সন্তান লাগবে না, আমি দিয়ে দিলাম, অন্তত বেশি থাক। সুলাইমান নবী টের পেয়েছে যে আপন মা কোনটা। ডাক দিয়ে বলে ঠিক আছে আপনার ছেলে আপনি নিয়ে যান, আর এটা ভণ্ড, এর শাস্তি হবে। তাহলে অন্যান্য নবীদের জীবনী থেকে পেয়েছি তারা ইনসাফ কায়েম করত, সমান সমান। আর আমাদের নবীকে আল্লাহ ইনসাফ দিয়েছিলেন তো দিয়েছিলেন, আলাদা আরেকটা বিষয় তাকে দিয়েছেন, বিল আদলি, ন্যায় বিচার, আদল। কি দিয়েছেন? আদল কি? মামান আলাদা লগাতান শারহান। আমি পড়া কোরআন শরীফের ভেতরে আদল পেয়েছি 3 প্রকার। 1 নম্বরে আদল হবে আল্লাহর সাথে, 2 নম্বরে আদল হবে রাসূলের সাথে, 3 নম্বরে আদল হবে সৃষ্টি জগতের সাথে। এটা তাফসীর মাহফিল, যেহেতু সময় কম এজন্য আমি সামারাইজ করে ফেলছি। আল্লাহর সাথে কেউ যদি আদল করতে চায়, আল্লাহর এই কালামে 500 আল্লাহর বিধান আছে। কয়শো? 500টা মেনে তাকে দেখানো লাগবে, তাহলে তার সাথে আদল হবে। 2 নম্বরে কেউ যদি রাসূলের সাথে আদল করতে চায়, বাস্তব জীবনে তাকে 3টা বিষয় মাস্ট বি মানায় লাগবে। নয়তো আপনি কবরে যে 3 নাম্বার যে প্রশ্নটা হবে মান হাজার রাজুল, এই লোকটা কে ছিল, আপনি বলতে পারবেন না। যদি এই 3টা বিষয় দুনিয়ায় পঙ্খানো আদায় করে দেখাতে পারেন, কবরে যাওয়ার পরেই বলে ফেলবেন হাযা নাবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ।